প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম। আমরা সবাই অবগত আছি যে আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি বেশ কিছুদিন অসুস্থ আছেন এবং এই হাসপাতালে ভর্তি হয়েছেন। আমি ডাক্তার এস এম খালিদুজ্জামান, ঢাকা 17 আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী। আমি এই হাসপাতালে আসলে 15 বছর কাজ করেছি আর কি। তো আমরা অবশ্যই খুবই দুঃখ ভারাক্রান্তভাবে বলতে হচ্ছে যে ওনার শারীরিক অবস্থা আপনারা সবাই প্রতি ঘন্টায় অবগত হচ্ছেন। তো সেই আলোকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানও খোঁজ রাখছেন এবং উনি গুলশানের যেহেতু বাসিন্দা আমার আসনের মধ্যেই পড়ে। তো আমার নিজের বিবেকের দায়বদ্ধতা থেকে আমি এসেছি, খোঁজ নিয়েছি। ওনার শারীরিক অবস্থা এখন একটা স্টেবল কন্ডিশনে আছে আর কি। আমরা তার জন্য আমরা দোয়া করছি, সবাই দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি। মহান রব্বুল আলামিন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের সার্বিক স্থিতিশীলতার জন্যে তার সুস্থতা অনেক জরুরি আমরা মনে করি। তো আমরা তার আজকে আগের তুলনায় এখন একটু ভালোর দিকে আমি যতটুকু ডাক্তারের সঙ্গে কথা বলেছি, যেহেতু আমার কলিগরা এখানে যেরকম বাইরে ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে ওরকম অতটা খারাপ না। আর টোটাল ব্রিফিংটা আমার ওনাদের দলীয় নেতৃবৃন্দ আবার দেখতে গিয়েছেন, আমার মনে হয় ওনারাই ভালোভাবে বিবৃতি দেবেন। তবে জামায়াত ইসলামের পক্ষ থেকে আমাদের আমরি জামাতে দোয়া চেয়েছেন, কিছুক্ষণ আগে ফেসবুকে পোস্ট দিয়েছেন। যেহেতু উনি শারীরিকভাবে এখন ইনফেকশনের যে জায়গায় আছেন, উনি সশরীরে আসেন নাই। আমি যেহেতু এখানকারই এক সময়কার আমাদের সবাই তো কলিগ যারা ডাক্তাররা এবং ওনার যিনি চিকিৎসক তিনিও আমরা একসঙ্গেই থাকি আর কি। তো আমি সব কিছু খোঁজখবর রাখছি আমাদের দলের পক্ষ থেকে এখানে, আর আমরা তার সুস্থতা কামনা করছি। আচ্ছা, আপনি যেটা বললেন যে অবস্থা ভালো আছে, এখন আগের থেকে স্টেবল আছে, তবে মির স্নিগ্ধ এবং মঈন খান তারা কিন্তু বলেছে যে অবস্থা সংকটাপন্ন। না, এখন যে অবস্থা আমরা বলেছি যে একটা স্টেবল কন্ডিশন বলতে তার যে অবস্থায় ছিল এরকম একটা পজিশনে আছে, সেখান থেকে অতিরিক্ত পরিমাণে ডেটোরিয়েশন হয় নাই। আর সেই অবস্থার পরে আরও তার কিছু চিকিৎসা হয়েছে এবং যদি তারা মনে করে মানে ডাক্তার একটা বোর্ডও হয়েছে, সেই বোর্ডের সব ডিসিশন আসলে আমার পক্ষ থেকে, যেহেতু আমি একটা অন্য দলের, এটা বলার ঠিক না আর কি। তবে আমার যেহেতু তারা কলিগ যারা চিকিৎসকরা, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। কিন্তু যতই হোক আমাদের নেত্রীর বয়স তো 79, আর মাল্টি অর্গান যে ইনভলভমেন্ট বলা হয়, এই অবস্থায় তো কোনো মানুষই যে একেবারে আশঙ্কার ঊর্ধ্বে সেটা তো বলার সুযোগ নাই। এই বাস্তবতাটা তো আমাদেরকে মেনেই নিতে হবে, সংকটাপন্ন সেটা মেনেই নিতে হবে। তবে যেভাবে যেমন ভেন্টিলেশন লাগা বা এই ধরনের গুলাতে এখনও যায় নাই আর কি। আমরা সবাই তার সুস্থতার জন্য দোয়া করব এবং চিকিৎসক যারা তারা সর্বাত্মক চেষ্টা করছেন, বিদেশে যারা টিম আছে তাদের সঙ্গে যোগাযোগ করছেন, সার্বিক উন্নতির জন্য চেষ্টা চলছে ডাক্তারদের পক্ষ থেকে। আমি নিজেও যেহেতু একটা চিকিৎসক, আমিও বলবো যে আমাদের দিকে যতটুকু চেষ্টা করা সম্ভব সম্পূর্ণরূপে চেষ্টা হচ্ছে আর কি। আর সবাই জাতিকে দোয়া করুক। আসসালামু আলাইকুম। আমার নাম ডাক্তার এস এম খালিদুজ্জামান, ঢাকা 17 আসনের জামায়াত ইসলামী প্রার্থী।